হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি, কিন্তু খুবই কাজের মধ্যে আছি, খুব ব্যস্তর মধ্যে আছি। তো তার মধ্যেও আমি আজকে একটা রেসিপি বানাবো, যেটা তোমাদের কাছে শেয়ার করতে চলে এসেছি। রেসিপিটা খুবই সহজভাবেই বানাবো আমি, তাই তোমাদের কাছে ভাবলাম আমি নিজের জন্য বানাবো, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই, ঠিক আছে? তো দেখো আমি রেসিপিটা বানানোর জন্য কী কী নিয়ে নিচ্ছি আর কি বানাচ্ছি বলো তো। হ্যাঁ, আমি এখন চিকেন স্টু বানাবো। তার জন্য আমি নিয়েছি বিনস, গাজর, আলু, একটু পেঁয়াজ, একটু রসুন, একটু আদা, আর চিকেন তো আছেই, এটা তো তোমরা জানোই। আর এটা খেতে খুবই বেশি মশলাও নেই, কিছু নেই, আর খুবই হেলদি হবে এবং খুবই টেস্টিও হবে, ঠিক আছে? তো চলো, আর সঙ্গে আরেকটা জিনিস নেবো, একটা টমেটো নিয়ে নেবো অবশ্যই। তো বন্ধুরা চলো, তোমাদের তো সবজির সাথে পরিচয় করে দিয়েছি কী কী লাগবে, এবার মশলা কী কী লাগবে, কীভাবে নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিই। টমেটো কুচিয়ে নিয়েছি, একটু পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো তেজপাতা নেব, একটু আদা ঘষে নিয়েছি, একটু রসুন 2 কোয়া থেতে নিয়েছি, আর নেব গোটা গরম মশলা, আর একটু লাল লঙ্কা তো নেবই। চলো, লাল লঙ্কাও নিয়ে নিলাম একটু। তো চলো এবার বানাতে থাকি। তো বন্ধুরা, এখন তো সন্ধেবেলা, আমি আমার নিজের রাতের খাবারটা তৈরি করছি। তো অবশ্যই তোমাদেরকে আমি শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বলতেই পারি, তাই না? তো আমার সমস্ত বন্ধুদেরকে শুভ সন্ধ্যা। তো চলো আমি এখন বানাই আমার নিজের জন্য চিকেন স্টু, এবং খুবই চটজলদি আর খুবই হেলদি আর টেস্টি, তো ওয়াও কি বলবো। তো চলো বানাতে থাকি। তো দেখো বন্ধুরা, আমি একটা ছোটো এটা 2 লিটারের প্রেসার কুকারটা নিয়েছি, যেহেতু একার জন্য রান্না করবো তাই বড় কিছু নিয়ে নিই, ছোটো একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। তো তার মধ্যে অল্প করে তেল দিয়ে দিয়েছি। তো আমি পুরো রান্নাটা এই প্রেসার কুকারের মধ্যেই করে নেব। তেল দিয়েছি এবং তেলটা গরম হতে আমি দিয়ে দিয়েছি গরম মশলা, থেতো করা রসুন, পেঁয়াজ, তো সবগুলোই দিয়ে দিয়েছি। দিয়ে একটু লাল হতে দিয়েছি পেঁয়াজটাকে, তারপর তেজপাতাটাও দিয়ে দিলাম। দিয়ে পেঁয়াজটা রসুনটা দেখো একটু লাল লাল হয়ে গেছে। এরপরে আমি সবজিগুলো দিয়ে দেবো। এই সবজিতে পেঁপে টেপে দেওয়া যায়, আমার পেঁপে নেই, সেই জন্য আলু, বিনস, গাজর দিয়ে তো করছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো দেখো আমি এগুলোকে দিয়ে আমি কিন্তু এটা বেশি কষাও হবে না, বুঝতে পেরেছো? শুধু নাড়াচাড়া করে নেবো। সব কিছু দিয়ে শুধু নাড়াচাড়া করে নিয়েছি। তো তারপর আমি এর মধ্যে দিয়ে দেবো আদা ঘষা, তারপর দিয়ে দেবো টমেটো, দিয়ে এগুলোকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করতে হবে, শুধু নাড়াচাড়া করতে হবে, আমি একদম কষাবো না, যাতে মশলা টশলাগুলো একটু মিশে যায় গায়ের সঙ্গে তেলের সাথে, সেই জন্য আমি একটু নাড়াচাড়াটা করব। করে এবার এর মধ্যে আমি পরিমাণ মতো যেটুকু স্বাদ মতো নুন দিয়ে দেবো। দেখো, তো তারপর নাড়াচাড়া করার পর আমি মাংসটাও দিয়ে দিলাম। আমি বললাম না আমি কষবো না, শুধু সব কিছু একসাথে দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করবো। দেখো মাংসটাও দিয়ে দিয়েছি, দিয়ে এবার ভালো করে নেড়ে নেব, শুধু নাড়াচাড়াইটাই যে করবো। আর এরপরে দেখো একটু নুন দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দেবো, একটু না। আর জানো তো, আমি কিন্তু এর মধ্যে একদম হলুদ দেবো না। এটা আমি হলুদ ছাড়াই করি, এই চিকেন স্টুটা আমি হলুদ ছাড়াই করি, শুধু একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। যদি কেউ ঝাল খেতে পছন্দ করি তো ঝাল দিয়ে দেবো, তো আমি তো ঝাল খাওয়া পছন্দ করি না, তো আমি সেই জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো। আর এই রান্নাটা প্রচণ্ড টেস্টি হয়, খুবই হেলদি হয়। এই যে একটা গন্ধ সুবাস বেরোবে, বাস বেরোবে না, এত ভালো গন্ধ বেরোবে না যখন হয়ে যাবে। কিন্তু এটা অনেকেই পছন্দ করে না, যেমন আমার বাড়ির লোকেরা কেউই চিকেন স্টু পছন্দ করে না, কারণ তারা সবসময় রিচ পছন্দ করে। তো আমার মাঝে মাঝে এরকম চিকেন স্টু করে খেতে ভীষণ ভালো লাগে, তাই আমি মাঝে মাঝেই করে খাই, এবং খুবই চটজলদি হয়ে যায় আর ভীষণ সিদ্ধ হয়ে যায়, মাংসটা একদম নরম হয়ে যাবে, যেহেতু আমি প্রেসারে বসিয়েছি। আর যেহেতু আমি কষছি না, কিন্তু তা সত্ত্বেও আমার ভীষণ টেস্ট হবে, জানো তো। তরকারিটা কী জানি আমার বাড়ির লোক একদমই পছন্দ করে না, সবরা এত রিচ খেতে পছন্দ করে না, তো সেই জন্য ওদেরকে এটা পছন্দ হয় না। আর আমি এক হাতে নাড়ছি বলে না একটু অসুবিধা হচ্ছে, বুঝতে পারছো, কারণ আমার এক হাতে ফোন। তো দেখো নাড়াচাড়ার পর এই যে জিনিসটা হয়ে যাবে। তো চলো এবার আমি এর মধ্যে এরকমই দেখো 2-3 মিনিট কষার পর এরকম হয়ে গেছে। তারপরে আমি বেশি কষাবো না, আমি আমার পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেহেতু আমি একা খাবো, তো সেই জন্য আমি আর বেশি জল দেব না। আর এ তো খুব ঝালও হবে না, স্টু তো জানোই তোমরা, ঝাল হয় না কিছু না, কিন্তু টেস্টি হবে, টেস্টি আর হেলদি। তো দেখো জল দিয়ে দিয়েছি, এবার আমি এটাকে ঢেকে দেব
আর এই যে তেজপাতা গরম মশলা আছে না, আর ঢেকে দেওয়ার পর যে সিটিটা পড়বে না, ও তার গন্ধটা যখন এই প্রেসার কুকারটা খুলবো না, কি গন্ধ মানে তোমাদের কি বলবো, কি একটা বেরোবে খুশবু যাকে বলে। তো চলো বন্ধুরা, আমি এটাকে ঢেকে দিই আর জাস্ট একটা সিটি দেবো। একটা সিটি দিয়ে এটাকে স্টিমটা কমিয়ে দেবো, মানে অল্প একটু স্টিমে রাখবো, তারপরে নামিয়ে নেবো। তো দেখছি চিকেন স্টিউ রেডি। ওয়াও, কি কালার দেখেছি, রংটা কি সুন্দর এসেছে না, আর যা কি বলবো খুশবু, যা সুন্দর একটা মানে গন্ধ বেরোচ্ছে না, কি বলবো। তো চলো আমি জায়গায় ঢেলে নিই। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গেছে আমার চিকেন স্টু, আর দেখতে খুবই সুন্দর হয়েছে কালারটা। আমি কিন্তু হলুদ দিইনি তোমাদের সামনে, কিন্তু তাই জন্য একটা মানে লাল লঙ্কা দিইনি, যার জন্য এই কালারটা এত সুন্দর হয়ে এসেছে। আর আমি চিকেন স্টু বানালে হলুদ দিই না, একটা টমেটো আর যে লাল লঙ্কাটার কালারটা একটা সুন্দর কালার এসে যায়। আর খেতে তো মানে কি বলবো, সে যারা করবে যদি করে খাও তো খুবই সুন্দর লাগবে, না খেলে বুঝতে পারবে না। আর আমি কিন্তু রান্নাবান্না অতটা জানি না, আমি যেখানে যেটা খাই আমি সেটা আমার ভালো লাগে, তো তখন আমি সেটাকে রান্না করার চেষ্টা করি এবং শেয়ার করি। আর ভীষণ ভালো হয়েছে কিন্তু। তো চলো দেখতে থাকো। আর আমি এটা এখন কী দিয়ে খাবো আমি সেটাই তোমাদের দেখাচ্ছি। এটাকে তোমরা ভাতের সাথে খেতে পারো, রুটির সাথে খেতে পারো, বা তোমরা কী দিয়ে খাবে আমি আর করবো বলো তো। আমি তো এর মধ্যে কোনো রকম লঙ্কা টঙ্কা কিছুই দিইনি, তোমরা দেখলে। তা আমি কেন দিইনি, আমি এই কারণে দিইনি, আমি এবার এর ওপর থেকে একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দেবো। গোটা গোলমরিচ দেওয়া যায়, কিন্তু এই যে একটা গোলমরিচ গালের মধ্যে পড়ে না, এত ঝাল লাগে আমার, ওই জন্য গুঁড়ো গোলমরিচটাই বেশি ভালো লাগে। তো আমি ওপর থেকে একটু গুঁড়ো গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। চলো বন্ধুরা, হয়ে গেছে রেডি। আর আমি কি দিয়ে খাবো দেখো, আমি গরম গরম টোস্ট করে নিচ্ছি, ব্রেড টোস্ট দিয়ে আর স্টু দিয়ে করে খেয়ে নেবো। তো বন্ধুরা প্লিজ আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা কমেন্ট করে দিও। আর চলো এবার রাখছি। আমার যত নতুন বন্ধুরা আছে তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর পুরনো বন্ধুদের বলছি প্লিজ আমাকে এইভাবে তোমরা একটু সাপোর্ট করে যেও। আর বন্ধুরা আমি কদিন একদম সময় পাচ্ছি না তোমাদের কাছে যাওয়ার, তোমাদের ভিডিও দেখা, তোমাদের এলবিতে যাওয়ার। আমি অবশ্যই চলে যাবো। আমার পুরনো বন্ধুদের বলছি, আমার কটা দিন একটু ভীষণ ব্যস্তর মধ্যে আছি, তোমরা বুঝতেই পারছো, দেখতেই পাবে ভিডিওতে। তো সেই জন্য আমি কারোর কাছে যেতে পারছি না, কারোকে নাইট দিতে পারছি না। তো বন্ধুরা প্লিজ আমাকে এইভাবে একটু তোমরা একটু মেনে নাও, এভাবে একটু সাপোর্ট করো, আমি আবার তোমাদের কাছে অবশ্যই চলে যাব। তো চলো এবার ভিডিওটা রাখি, আর বেশি বড় করবো না। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওটা অবশ্যই দেখো। গুড নাইট, শিবরাত্রি।